একটা উপহার ওকে আমি দিলাম। ও এই বয়সেই সংসারের হাল ধরেছে ওর জীবনের চাকা ঘোরানোর জন্য। এই বয়সে ওর হাতে দরকার ছিল বই খাতা। মানুষের জীবনে অনেক রকমের কষ্ট থাকে, অনেক রকমের শান্তি থাকে। তবে 3 দিন ব্যাপী মেলায় আমি আজকে লাস্ট আসলাম, প্রথম দিন এসেছিলাম। তবে মেলা শেষে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগলো, আবার একদিক থেকে খুব ভালো লাগলো। বিশেষ করে এই যে ছোট ভাইটা, তোমার নাম কি? পারভেজ। হ্যাঁ, পারভেজ। বাসা কোথায়? পলাশপুর। ও এই বয়সেই সংসারের হাল ধরেছে ওর জীবনের চাকা ঘোরানোর জন্য। এই বয়সে ওর হাতে দরকার ছিল বই খাতা, স্কুল কলেজে যাওয়ার স্বপ্ন। সেই বয়সে ও সংসারের হাল ধরেছে, ও বাদাম বিক্রি করে। ওর মতো অনেক পারভেজ রয়েছে আমাদের আশেপাশে। আমরা চাইলেই তাদেরকে একটু হলেও সহযোগিতা করতে পারি, কিন্তু সবার জায়গা থেকে তো সব কিছু সম্ভব না। তা আমার সামর্থ্য থাকলে আমি ওর ভালো একটা ব্যবস্থা করে দিতে পারতাম, বাট সেই সামর্থ্যটা আমার কাছে নেই। বাট ওর ছোট্ট পুঁজি, আমি চেষ্টা করব ওকে আসলে আমার সামর্থ্য অনুযায়ী, আমি তো বেশি কিছু পারবো না, ওর চা খাওয়ার জন্য বা কিছু করার জন্য সামান্য কিছু একটা উপহার ওকে আমি দিলাম। তুমি এইটা দিয়ে আরও যে কয় প্যাকেট বেশি বাদাম কিনতে পারো সেটা দিয়ে বিক্রি করবো। আস্তে আস্তে করে ছোট ছোট করে জীবনে অনেক বড় হতে পারবা, ঠিক আছে? আর সব সময় সৎ থাকবা, সৎভাবে ব্যবসা করার চেষ্টা করবা, ঠিক আছে পারভেজ? বাসায় কে কে আছে? আম্মু। আর আব্বু নাই? আব্বু মারা গেছে নাকি? আর এক জায়গায় বিয়ে করছে। দেখেন ভাই, লাইফে এত কষ্ট। ওর আব্বু ছিল, সে ওদেরকে ছেড়ে চলে গিয়েছে। এখন ওর আম্মু আর ও দুজন ওর সংসারের হাল ধরতেছে। তো পারভেজের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন, যেন পারভেজ বিজনেস করে বা ব্যবসা করে সফল হতে পারে, ওর মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। সবার কাছে এটুকুই চাওয়া, সবাই পারভেজের জন্য দোয়া করবেন। পারভেজ, তুমি ভালো থাকবা।